হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। চলে আসলাম মালয়েশিয়া বাংলাদেশ থেকে। তো মালয়েশিয়া আসলাম, তো টুকটাক ব্লগ না বানালেই নয়। আজকে কন্টেন্টের বিষয় হচ্ছে লজ্জাপতি গাছ। এই যে আমার আশেপাশে যা দেখছেন সবই লজ্জাপতি গাছ। তো বাংলাদেশে এগুলার খুবই অভাব আমাদের চোখে, বা মানুষের বাড়ি হয়তো বা একটা দুইটা থাকে, খুবই কম দেখি আমরা লজ্জাপতি গাছ। আজকে আমি আপনাদের দেখাবো এখানে যা দেখছেন এদের সব লজ্জাপতি গাছ। এই গাছগুলো এতটা লজ্জাশীলী যে মানুষের স্পর্শ পাইলে তারা সাথে সাথে নিজেদেরকে দুমড়ে মুচকে নেয়। আজকে আপনাদেরকে দেখাবো সেই লজ্জাপতি গাছ। তো দেখেন আমরা কিভাবে তারা আমাদের দেখে লজ্জা পায়, আমাদের স্পর্শ পেলে লজ্জা পায়। তো চলেন দেখা যাক, আমরা ট্রাই করি কীভাবে দেখা যায়। এই যে একটা লজ্জাপতি গাছ, আমি জাস্ট ছুঁয়ে দিলাম, দেখেন ছুঁয়ে দেওয়ার সাথে সাথে সে কিন্তু নিজেরাই দুমড়ে মুচকে যাচ্ছে। যে ছুঁয়ে দিলাম, আমি যে ছুঁয়ে দিচ্ছি, দেখেন নিজেরা। আসলে আমাদের দেশের বাঙালিদের তো একটু লজ্জা শরম নেই। বাঙালি মহিলাদের যদি একটু লজ্জা শরম থাকে তাহলে তাদের এই গাছগুলোকে দেখে একটু শিক্ষা নেওয়া উচিত। আমাদের দেশের মহিলারা যেভাবে চলাফেরা করে তা একেবারে বলার বাহিরে। আপনারা তো জানেন, এই গাছগুলোকে দেখে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। দেখেন আমি স্পর্শ করতেছি আর তারা নিজেদেরকে কিভাবে দুমড়ে মুচকে নিচ্ছে, দেখছেন তো। খুবই ভালো লাগলো, এখানে হাজার হাজার মাঠ সব লজ্জাপতি গাছ। আর ওই যে দূরে যে দেখতেছেন সব পাম বাগান আর পাম বাগান। এখানে যেদিকে তাকায় সেদিকে সব পাম বাগান। আমরা এখন এখানে অবস্থান করতেছি দীর্ঘ 3 দিন যাবৎ। আমাদের মেডিকেল না হওয়া পর্যন্ত আমাদের এখানেই থাকতে হবে। সো ওই যে দেখতেছেন ওইটা হচ্ছে আমাদের থাকার স্থান, ওখানে আমরা থাকি। আর এখানে আমাদের রান্নাবান্না করে, তারপর আমাদেরকে খাওয়া দাওয়া দেয়। এখানে মালয়েশিয়া আসার পরে জানতে পারলাম এরা দিনে মাত্র 2 বেলা ভাত খায়, দুপুর আর রাত, আর সকালবেলায় নাস্তা করে সবাই। সো আজ এই পর্যন্ত, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।